বাঙালিরা উপস্থিত রয়েছে, কিন্তু আমরা হিন্দু যারা ভারতীয় জনতা পার্টি কর্মী আছি, আমরা একদম সরাসরি একদম থানার সামনে বলছি, বড় উদ্দেশ্য করে বলছি, আমরা যতক্ষণ বেঁচে থাকবো এই এলাকায় একটা মন্দিরে আপনারা হাত দিতে দেবো না, এই এলাকায় একটা মন্দিরে হাত দিতে দেবো না। আপনারা যেটা ভাববেন সেটাই হবে। মানুষ কিন্তু পাল্টে যাচ্ছে, বেশি দিন আর দূর নেই, 26 আসছে। আপনারা নিশ্চিন্ত থাকুন। সব পুলিশকে আমি বলছি না, অনেক পুলিশ ভালো আছে, অনেকের সাথে খুব ভালো আমার সম্পর্ক আছে, ওনার কথা বলে রিসপেক্ট করে, কিন্তু পুলিশের আমরা দলদাস হিসাবে উপস্থিত হয়েছে আজকে 3 পার্টি আপনারা দেখতে পাচ্ছেন। আমরাও চাই বাংলা হাওড়া সব মানুষের সেবা দেওয়াকে। আমি এই বেশি বলবো না, এরপর আমার বক্তব্য রাখবেন। গতকাল আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় সেই অঞ্চল পরিদর্শন করতে এসেছিলেন এবং উনি দুষ্কৃতী বা কিছু পুলিশ বাহিনীর আমরা ভারতীয় জনতা পার্টি ওই ভাগাড়ে পরিণত করব তৃণমূল কংগ্রেসকে। মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে পুলিশ কালো হাত ধরে গুলিয়ে দাও, কবিতা পবিত্রবাদী হায় হায়, কবিতা পবিত্রবাদী হায়। অন্যায়ের বিরুদ্ধে লড়ছি এবং লড়বো। আজকের এই অবস্থান বিক্ষোভ চলছে, এরপরে আমাদের কার্যক্রম বলে পরিষ্কার ভাষায় বলছি, সমস্ত সংখ্যালঘুরা গত ভোটে ওই দিদিকে ভোট দিয়েছেন, যিনি শিক্ষা থেকে শুরু করে সর্বক্ষেত্রে পশ্চিমবঙ্গকে তলায় নিয়ে গেছেন। আমাদের সমস্ত হিন্দুদের একত্রিত হবার দিন এসেছে, তার মানে সেটা ধর্ম সাম্প্রদায়িকতা নয়। হিন্দুরা যদি এখানে সংঘবদ্ধ হয়, হিন্দুরা যদি একত্রিত হয়ে পদ্মফুলের ছাপ দিয়ে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় নিয়ে আসতে পারেন, আপনারা জানবেন। হচ্ছে কালকে আমাদের বিরোধী দলনেতা বেলগেছিয়াতে যে ভয়াবহ কাণ্ড ঘটেছে, দীর্ঘদিনের অবহেলা, 34 বছরের অবহেলা এবং 11 বছরের অবহেলা, এই অবহেলার ফলে যে জিনিস ঘটে তাই ঘটেছে। একদম মানুষ যদি এটা ভালোভাবে দেখা হতো, হাওড়া শহরে তাহলে হতো না। বিগত কিছুদিন ধরে তারপরে আমাদের যে এতদিন ধরে হাওড়া শহর অবহেলা, হাওড়া শহর তো ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একটা নোংরা জায়গায় রয়েছে, সবচেয়ে জঞ্জালের শহর হয়ে গেছে পশ্চিমবঙ্গ। আবার তাকে যদি সমীক্ষায় আনা গিয়ে দেখা গেল হাওড়া শহর সবার ওপরে আছে, মানুষ সবার ওপরে ভালো জিনিসে তাকে হাওড়া শহর জঞ্জালে স্তূপনা, সেখানে কোনোভাবে কর্পোরেশন ওয়ার্ক স্বাভাবিক কিচ্ছু ভালো জায়গা ছিল না, হয়তো একটুখানি রাস্তা পরিষ্কার কি একটু জল দেয়া এই পরিষেবা চলতো। মানুষের করের টাকা প্রচুর ভাবে নেওয়া হচ্ছে, অথচ কিছু না, ওই জায়গাগুলো অ্যাডেড এলাকা। তার জন্য কি আজকে আমাদের থানা ঘেরাও না, ভালো করে শুনতে হবে, সেটার জন্য তো অবশ্যই তাদের কেন হয়েছে। তারপরে বিরোধী দলনেতা, যেমন মুখ্যমন্ত্রীর পাঠ আছে সব জায়গায় যাওয়ার, বিরোধী দলনেতা সংবিধানে সে শপথ নিয়ে সেই পোস্টে সে গিয়ে বসেছে, তাকে ভীষণভাবে অপমান করা হয়েছে, তার গায়ে হাত দেওয়া হয়েছে। পুলিশের এই ভূমিকা আমরা আশা করি না, কারণ পুলিশের গায়ে থাকে অশোক স্তম্ভ, সেই অশোক স্তম্ভের অসম্মান করা হয়েছে। বিরোধী দলনেতাকে এইভাবে যদি করতে থাকে লাগাতার প্রত্যেকটা থানায় দেখবেন ব্যাপক লোক সাড়া দিচ্ছে। আপনাদের চিরপরিচিত হাওড়া উৎসব আবার আসছে। এই বছর মেলা 17তম। 2006-এ এই মেলা শুরু হয়েছিল ডুমুরজলা স্টেডিয়াম মাঠে, কিন্তু এখন এই মেলা অনুষ্ঠিত হয় রামরাজাতলা শঙ্কর মঠে। তো গত কয়েক বছরের মতো এবারেও শঙ্কর মঠে আগামী 7ই মে থেকে মেলা অনুষ্ঠিত হবে। কোনো রকম বিভ্রান্তিতে না পড়ে আপনাদের সকলের প্রিয় 17তম হাওড়া উৎসবের পাশে থাকুন এবং এই বছর ঐতিহ্যময় মেলাকে আরও সুন্দর করতে, আরও বড় করতে আপনারা সবাই অংশগ্রহণ করুন। চোখ রাখুন আমাদের সোশ্যাল মিডিয়ার পেজে, সেখানে থাকবে অনেক আপডেট এবং অনেক কন্টেস্ট। এনার্জি বাঁচিয়ে রাখুন এবং প্রস্তুত থাকুন 17তম হাওড়া উৎসবের জন্য। দেখা হচ্ছে 7ই মে মেলা প্রাঙ্গণে রামরাজাতলা শঙ্কর মঠে।
হাওড়ায় রামরাজাতলায় ডাক্তার সুমনা বাগচির হাত ধরে নবরূপে নতুন সাজে আরও উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলতে শুরু করেছে বাগচি নার্সিং হোম, যার নতুন নামকরণ শিবায়। এখানে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক আইসিইউ পরিকাঠামোর কারণে। সাথে সমস্ত রকম জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং রোগ নির্ণয়ের সরঞ্জাম আনা হয়েছে। এছাড়াও রয়েছে সরকারি স্বাস্থ্যসাথী পরিষেবা এবং সমস্ত বেসরকারি স্বাস্থ্য বীমা পরিষেবার মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা। অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী এবং অত্যাধুনিক স্বাস্থ্য সরঞ্জামের মেলবন্ধনে বাগচি নার্সিং হোম এখন থেকে আনুপাতিক কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর। কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নম্বরে। সঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। তাই দেরি না করে আজই আসুন জ্যোতিষগুরু ও বাস্তু স্বাস্থ্যচারিয়া আচার্য কল্লোল। চেম্বার নাগেন্দ্রভূষণ ভান্ডার, হাওড়া লিলুয়া। এছাড়াও পাবেন হুগলিতে। অনলাইনের প্রতিকার করা হয়। যোগাযোগ 9831106368। দেরি নয়, আজই আসুন, বিনিয়োগ করুন। 15 বছরে প্রতি মাসে 5,000 টাকা, 25 বছরে আপনার বেনিফিট সম্পূর্ণ বুঝে নিন 50 লক্ষ টাকা। বিশদ জানতে যোগাযোগ করুন ভাস্কর ব্যানার্জি। ফোন নাম্বার 7980720430। আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 6291008456। আমরা তুলে ধরব তলাশ বার্তার মাধ্যমে। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বার করে। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। তলাশ বার্তা মানে সত্য খবর, সঠিক খবর। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। জনমানুষের সচেতনতা গড়ে তোলাই তলাশ বার্তার অঙ্গীকার। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বার করে।